সানডে হলে মনে হয় আজ একটু স্পেশাল কিছু হলে ভালো হয়, তাই বানিয়ে ফেললাম বিরিয়ানি। চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, একে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এবার মাংসর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব, যেমন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ, আদা রসুনের পেস্ট, আর বানিয়েছি বিরিয়ানির মশলা, আর দেব নুন, তেল আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। দেখো মাংসটাকে ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছে। এবার একটি বাটির মধ্যে কিছুটা দুধ নিয়েছি, দিয়ে দেব কেশর, আর দেব রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আটা দিয়ে দুধটাকে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে মাংসটাকে দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো মাংসটাকে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিলে মাংসটার টেস্ট হয়। দেখো মাংসটার মধ্য থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলেই রেডি হয়ে গেছে আমার মাংস কষা। এবার একটি হাঁড়ির মধ্যে কিছুটা জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব গোটা বিরিয়ানির মশলা, আর দেব লঙ্কা, নুন আর চিনি, আর দেব তেল, দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে 10 মিনিটের মতো লাগবে। দেখো ভাতটা ফুটছে, 70% আমার ভাত হয়ে গেছে। এবার জল থেকে ভাতটা ছেঁকে নিচ্ছি। দেখো আমার ভাতটাও রেডি, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার লেয়ার দেব। মাংস নিয়ে নিয়েছি একটা ডেকচির মধ্যে, এবার দিয়ে দেব আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, এটা আমি বাড়িতে বানিয়েছি। আর দিয়ে দেব ওই দুধ, কেশর ভেজানো দুধটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজা, আর দেব বাড়িতে বানানো বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ভাতটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে দিয়ে দেব বাড়িতে বানানো ওই বিরিয়ানির মশলা, আর দেব এই কেশর ভেজানো দুধটা, দিয়ে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব। ও ভালো করে ছড়িয়ে দিচ্ছে, আর দিয়ে দেব ঘি, ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছে। ঘি দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এখানে দম নিয়ে নেব। 10 মিনিট দম দিলে কি হয়, বিরিয়ানির মশলাটা ভাতের মধ্যে ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। দেখো 10 মিনিট পর আমার বিরিয়ানি রেডি।